প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের একজন প্রথিতযশা ওয়াইজ জনাব আলী হাসান ওসামা তিনি একটা বিষয়ে আমাদের সাথে দ্বিমত পোষণ করছেন। অবশ্য সরাসরি দ্বিমত পোষণ করছেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দ্বিমত পোষণ করছেন। আমাদের দাবি হলো পবিত্র কোরআনের 12টি আয়াত দ্বারা প্রমাণিত রয়েছে এবং বহু সংখ্যক হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। সায়েন্সের আলোকেও এটা প্রমাণিত যে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন, যেটা কুরআনুল কারীমের মধ্যে একাধিক আলফাজে আল্লাহ বলেছেন। এক জায়গায় এভাবে বলেছেন, খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। এছাড়া অন্যান্য জায়গার মধ্যেও এই কথা স্পষ্ট রয়েছে, হযরত আদম আলাইহিস সালাম তিনি সরাসরি মাটির তৈরি। এছাড়া বনি আদম সন্তান যারা, তিনারা কিসের তৈরি এটাও কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সেখানে আপনারা দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের নসল যারা, বংশধর যারা, তাদেরকে আল্লাহ তাআলা পানির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে খালাকাল ইনসানা মিন আলাক, আমি ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে। আলাক মানে রক্তপিণ্ড বা একটা গোস্তের টুকরা, যেটা রক্তপিণ্ড থেকে একটা মুদগা, একটা গোস্তের টুকরা পরিণত হয়। সেই আলাক থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, খালাকাল ইনসানা মিন নুতফাতিন, আল্লাহ তাআলা ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। তো এরকম বহু আয়াত রয়েছে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, তিনি সেই স্রষ্টা যিনি মানুষকে বা বাশারকে সৃষ্টি করেছেন পানি থেকে। এই পানি অন্য পানি নয়, এটা হলো নুতফা, শুক্রাণু, ডিম্বাণু। এই পানি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সূরা মুরসালাতের 20 এবং 21 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? এরকম টোটাল 12টি আয়াত রয়েছে, যেখানে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা বা বনি আদমকে আল্লাহ তাআলা নুতফা থেকে অথবা পানির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। তাহলে এই কথাটা আমাদের ব্যক্তিগত কথা নয়, এটা মহান সৃষ্টিকর্তার কথা। যিনি আমাদের স্রষ্টা, তিনিই বলেছেন আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন। আলী হাসান ওসামা সাহেবের দ্বিমত হলো, তিনি কয়েকটা আয়াতে কারিমা কোট করেছেন, সম্পূর্ণটা করেন নাই, আংশিক করেছেন। যেমন একটা আয়াত তিনি এইভাবে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করব মাটি থেকে। কিন্তু উনি একটু বেখেয়াল বশতই হয়তো সম্পূর্ণ আয়াতটা পড়েন নাই। এটা সূরা সোয়াদের 71 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মিন করে ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, হে, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন যে আমি মাটি থেকে বাশার সৃষ্টি করব। সমস্ত তাফসীর গ্রন্থের সমূহের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই বাশার হলো হযরতে আদম আলাইহিস সালাম। যেই বাশারকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন, সেই বাশার আমরা নই। সেই বাশার হলো আমাদের আদি পিতা হযরতে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম। তিনি কৌশলে সেই কথাটা এড়িয়ে গিয়েছেন। জনাব আলী হাসান ওসামা সাহেবকে বলবো যে সত্যটা লুকিয়ে রাখা যায় না। আপনি হাজার চেষ্টা করলেও সত্য কোনোদিন লুকিয়ে রাখতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি একটা আয়াতে কারিমা কোট করেছেন, যেটা আমরা অধিকাংশ ভাইরাই জানি। সেখানে উল্লেখ আছে মিনহা খালাকনাকুম। এই আয়াতে কারিমাটা আপনারা সবাই জানেন, ফিহা নুঈদুকুম। তো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। তো তোমাদেরকে মানে ব্যাপকভাবে সবাইকে। আমাদের ওসামা সাহেবের ইলমের যে অবস্থা, আমার মনে হয় ওনার আরও ভালোভাবে তাহাকিক করা উচিত। আমরা সম্মানের সাথেই বলছি, কোনো কটাক্ষ করে নয়, কোনো আঘাত করে নয়, কারণ ইলমি ব্যাপারে ইখতিলাফ থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আমরা চাই তাহাকিক, গবেষণা আরও বাড়ুক। তিনি যে আয়াতে কারিমা দলিল দিয়েছেন যে মিনহা খালাকনাকুম, যে এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তো উনি বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করে ধরে নিয়েছেন বনি আদম, হযরত আদম সহ বনি আদম সবাই মাটির তৈরি। আসল বিষয়টা এরকম নয়। আপনারা, আমি কয়েকটা রেফারেন্সের কথা বলি, দেখতে পারেন।
যেমন তফসিরে ইবনে কাসিরের মধ্যে তৃতীয় খণ্ডের 194 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, তফসিরে বাইজাবি দ্বিতীয় খণ্ড জিলদে সানি 63 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, এবং তফসিরে খাজেনের তৃতীয় খণ্ড 206 পৃষ্ঠায়, তফসিরে আবু সাউদের চতুর্থ খণ্ডের 615 পৃষ্ঠায়, তফসিরে বগবি যেটা মাআলিমুত তানজিল সেটার চতুর্থ খণ্ডের 11 পৃষ্ঠায়, তফসিরে রুহুল মাআনি 16তম জিলদের 723 নম্বর পৃষ্ঠায়, এবং তফসিরে মাজহারির ষষ্ঠ খণ্ডের 73 নম্বর পৃষ্ঠায়, এছাড়া তফসিরে কুরতুবি, তফসিরে মাদারিক, অন্যান্য তফসিরের মধ্যে এই আয়াতের অর্থাৎ মিনহা খালাকনাকুম এই আয়াতের তফসিরের মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম তিনারা কি বলেছেন। তফসির ইবনে কাসিরের এবারটা আমি কোট করছি, আপনারা শুনুন। আই মিনাল আরদে মানে মিনহা খালাকনাকুমের তফসির করতেছেন আই মিনাল আরদে মাবদাউকুম ফাইন্না আবাকুম আদামা মাখলুকুন মিন তুরাব, অর্থাৎ মিনহা খালাকনাকুমের অর্থ হলো তোমাদের শুরু, মানব জাতির যিনি শুরু হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মিন তুরাবিন মাটি থেকে। অর্থাৎ খালাকনাকুম মানে তোমরা সবাই মাটির তৈরি এটা বোঝায়নি, বরং তোমাদের সবার শুরু যিনি আবুল বাশার হজরত আদমকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। এটা আমি তফসিরে ইবনে কাসির থেকে কোট করলাম। আপনাদের কারো কাছে কারো মোবাইলেও যদি এটা থাকে ওই আয়াতের তফসির আপনারা দেখে নিতে পারেন। এই আয়াতটা মিনহা খালাকনাকুম এটা হলো সূরা তাহার 55 নম্বর আয়াত। এছাড়া অন্যান্য তফসিরের মধ্যে প্রায় সেম কথাই বলা হয়েছে। মূল কথাটা হলো এরকম যে মিনহা খালাকনাকুম ইয়ানি আদামা আলাইহিস সালাম লিআন্নাহু খুলিকা মিনাল আরদে, অর্থাৎ মিনহা খালাকনাকুম দ্বারা তোমাদের সবাইকে বনি আদম আমরা সবাই মাটির তৈরি এটা বোঝায়নি, বরং ইয়ানি আদামা আলাইহিস সালাম এই জমিনে যত বনি আদম আছে সবার বাবা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন এটা বুঝিয়েছেন। এখানে আরেকটা এবারত আমি পড়ে শোনাচ্ছি, যেটা তফসিরে বগবি, তফসিরে খাজেন, তফসিরে রুহুল মাআনি অনেক কিতাবে আছে। এভাবে রয়েছে মিনহা আই মিনাল আরদে খালাকনাকুম ইয়ানি আবাকুম আদম আলাইহিস সালাম। দেখেন স্পষ্ট করে দিয়েছেন যে মিনহা মানে ইহা থেকে, মানে আই মিনাল আরদে জমিন থেকে, আই মিন তুরাবিল আরদে জমিনের মাটি থেকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? আবাকুম, এখানে আবাকুম শব্দর ব্যাখ্যা করতে খালাকনাকুম শব্দের ব্যাখ্যা করতেছেন ইয়ানি আবাকুম মানে আমাদের সবার বাবা হজরত আদমকে আল্লাহ তাআলা এই মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা আলী হাসান ওসামা সাহেবকে এটুকু বলতে পারি যে আপনি হয়তো বাংলা অনুবাদ পরেই কথা বলা শুরু করে দিয়েছেন। আমার মনে হয় বাংলা অনুবাদ পরে সীমাবদ্ধ থাকা উচিত না, আপনার কয়েকটা তাফসীর দেখা উচিত। কারণ আপনি যদি বলেন যে খালাকনাকুম, এই কুম মানে সবাই, সব মানুষের কথা এখানে এসছে, অতএব সব মানুষকেই তো বুঝাবে। আপনি যদি সব মানুষকে বুঝাতে যান তাহলে কোরআনুল কারীমের এক আয়াত আরেক আয়াতের বিপরীত বুঝাবে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কন্ট্রাডিকশন তৈরি হবে। এটা তো কখনো হতে পারে না। কোরআনের এক আয়াত কি আরেক আয়াতের বিরোধী? কখনোই না। আমি ওসামা সাহেবকে বলবো আপনি একটা আয়াত ঠিক বানাইতে যায়া আরও 10-12টা আয়াতকে বেঠিক বানায় দিতে পারবেন না। কোরআন বোঝার জন্য আপনাকে অবশ্যই আরও ভালোভাবে তাহকিক করতে হবে। যেমন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই তোমাদেরকে দিয়ে যদি আপনি আদম বনি আদম সবাইকে বোঝান তাহলে অন্য আয়াতগুলি কি করবেন? অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন আলাম নাখলুকুম, এখানেও বলছে তোমাদের কি আমি সৃষ্টি করিনি, মিম্মাইম মাহিন, পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি। তাহলে এখানে তো কুম বলা হয়েছে, এই কুম দিয়ে কিন্তু হজরত আদমকে বুঝায়নি, বরং বনি আদমের সবাইকে বুঝিয়েছে, আমাদের নবী আর হজরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত। প্রিয় ভাইয়েরা, ওই কুম দ্বারাও এখানে খালাকনাকুম, খালাকনা এবং কুমের মাঝখানে আবার শব্দটা মাহজুব রয়েছে, সাইলেন্ট রয়েছে, উজ্জ্ব রয়েছে, যার কারণে অর্থটা বুঝতে আমাদের ওসামা সাহেবদের কষ্ট হচ্ছে। প্রিয় ভাইয়েরা, উনি বলছেন সায়েন্সের আলোকে, যে সায়েন্সের আলোকে বোঝা যায় মানুষ মাটির তৈরি। এটা একটা বুক আলোকেও বলবে না। কেন বলবে না জানেন? এই আধুনিক বিজ্ঞানের যুগে যে কোনো মেডিকেল সায়েন্সের যারা স্টুডেন্ট, যে কোনো ভাইয়েরা, আমার মনে হয় আপনারাও সবাই জানেন যে একটা মানুষের শরীরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেন না, বরং প্রত্যেক সন্তানের মায়ের গর্ভে
শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই পানির নির্যাস, এই দুইটাকে একত্রিত করা হয় 40 দিন, সেটা থেকে একটা রক্তপিণ্ড হয়, তারপরে 40 দিন থেকে সেটা একটা গোস্তের টুকরা হয়, এরপরে সেটা থেকে একটা দৈহিক আকৃতি তৈরি হয়। এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এটা কোরআনেরও কথা, সহি হাদিসেরও কথা। তো কোরআন এবং সহি হাদিস এবং বিজ্ঞান সবই কিন্তু একই সূত্রে গাথা। সব জায়গায় আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বনি আদম আমরা যারা আছি, আমরা কেউ সরাসরি মাটি থেকে তৈরি নয়, কিংবা মাটি থেকে তৈরি এইভাবে বলা যাবে না। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের উসামা সাহেব তিনি বলেছেন যে মানুষের শরীরে এমন এমন উপাদান রয়েছে যে উপাদানগুলি মাটির মধ্যে রয়েছে। এটা একটা যুক্তি দিয়ে ইসলাম চলে না। আপনি যদি বলেন যে মাটিতে যে উপাদান আছে এই উপাদান মানুষের শরীরে আছে, এ থেকে বোঝা যায় মানুষ মাটির তৈরি। তা আমি বলবো মানুষের শরীরে আগুনের উপাদানও আছে, আগুনের খাসিয়তও আছে। তা আগুনের খাসিয়ত যেহেতু মানুষের শরীরে আছে, তাহলে কি মানুষ আগুনের তৈরি হয়ে যাবে? আমি আরও বিষয়টা ক্লিয়ার করি। দেখুন, মাটির মধ্যে যত গুণাগুণ রয়েছে সমস্ত গুণাগুণ সজীব হয় পানির সংস্পর্শে এসে। এই জমিনে যত খাদ্য সামগ্রী আমরা উৎপাদন করি ফসলাদি বা গাছগাছালি চাষবাসের মাধ্যমে, আপনি দেখেন যেখানে পানি নাই সেখানে ধুধু বালি আর বালি মরুভূমি হয়ে থাকবে। এই বালি, এই মাটির কোনো জীব বৈচিত্র্য তৈরি করতে পারবে না। যখন পানির সংস্পর্শ আসবে সে আরবের মরুভূমির মাঝখানে সবুজ ঘাস জন্মায়ে যাবে। এটাই তো বাস্তবতা। পানি ছাড়া আপনি মাটির মধ্যে কোনো কিছুই উদ্ভিদ জন্মাতে পারবেন না। অতএব পানির নির্যাস আল্লাহ তাআলা নিজে বলেছে আমাদেরকে আল্লাহ পানির নির্যাস দিয়ে সৃষ্টি করেছেন, আর হযরত আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। অতএব দুইটা বিষয় আপনাকে বুঝতে হবে। আর দুইটা বিষয় গবেষণা করেই আদম আলাইহিস সালাম তিনি সরাসরি মাটির তৈরি, এবং বনি আদম আমরা যারা আছি আমরা যার যার পিতামাতার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। এই যে দুইটা বিষয়, এটা কিন্তু দুইটাই কোরআন থেকে প্রমাণিত, কোনোটাই আমাদের কারো ব্যক্তিগত বানানো বিষয় না। প্রিয় দর্শক, আমি একটা বিষয় আপনাদের সরাসরি দেখাতে চাই। এই সবগুলো আয়াত, যেমন মিনহা খলাকনাকুম আন খালাকাকুম মিন তুরাবিন, আন খালাকাকুম মিন তুরাবিন এভাবে আছে, খালাকনাকুম মিন তুরাবিন এভাবেও আছে, সম্ভব মিন তিন এভাবে আছে। এই সবগুলি আয়াত। আবার খালাকাল ইনসান আমিন আলাক, খালাকাল ইনসান আমিন নুতফাতিন, এই ধরনের দুই ধরনের আয়াত রয়েছে কোরআন শরীফে। তো দুই ধরনের আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিনে কেরাম দিয়েছেন যে সরাসরি মাটির কথা যেখানে এসছে সেটাই হলো আদম আলাইহিস সালামের কথা, আর যেখানে নুতফার কথা এসছে এটা হলো বনি আদমের কথা। এই দেখেন, দুইটা সমন্বয় করে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে 3য় খণ্ডের 352 পৃষ্ঠায় স্পষ্ট করেছেন। এটা হলো আয়াত সূরা মুমিনুনের 12-13, এই দুইটা আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি স্পষ্ট করেছেন ওয়া যুররিয়াতুহু মাখলুকুনা মিন নুতফাতিন ওয়া সাহহা হাযা, যে আদম আলাইহিস সালামের বংশধর যারা, যুররিয়াত যারা, আওলাদ যারা, বনি আদম যারা, তারা কোথা থেকে? মাখলুকুনা মিন নুতফাতিন, তারা নুতফা থেকে সৃষ্টি হয়েছে। ওয়া সাহহা হাযা, আর এটাই হলো বিশুদ্ধ, এটাই হলো সহিহ। তাহলে মুফাসসিরিনে কেরামের পক্ষ থেকে আমরা ফাইসালা পেয়ে গেলাম যে বনি আদমকে মাটির তৈরি বলা এটা কোরআনেরই খেলাফ, বা যারা কোরআন বুঝে না তাদের বক্তব্য। যারা কোরআন বুঝে তারা কখনোই বলবে না যে বনি আদম আমরা মাটির তৈরি, বরং আমরা নুতফার তৈরি, এটা কোরআনের কথা। আমরা নুতফার তৈরি, বাবা আদম সরাসরি মাটির তৈরি। তাই কোরআন যারা বুঝে তারা কখনোই বলবে না যে বনি আদম মাটির তৈরি। সরাসরি ডিরেক্ট ইনডিরেক্ট কোনোভাবে আমরা মাটির তৈরি নই। হ্যাঁ, হাদিস শরীফ থেকে এটুকু প্রমাণ করা যায় বনি আদমের নাভির মধ্যে যেখানে দাফন করা হয় ওই দাফনকৃত স্থানের মাটি রাখা হয়, এটুকু প্রমাণ আপনারা খবরে ওয়াহেদ থেকে সাবিত করতে পারবেন। কিন্তু কোনো ক্রমেই বনি আদম দৈহিকভাবে মাটির তৈরি এটা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। আর যেখানে আল্লাহ নিজে ফয়সালা দিয়েছেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে ফাইসালা করে দিয়েছেন ওহু আল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, অর্থাৎ আল্লাহ তাআলা বাশারকে সৃষ্টি করেছেন পানি থেকে, পানির নির্যাস থেকে, মিম্মা ইম মাহিন, পানির নির্যাস থেকে। তাহলে টোটালি 12টি আয়াত থেকে সুস্পষ্ট সমাধান জানার পরেও যদি আমাদের আলী হাসান ওসামা সাহেবের বুঝার মধ্যে বেশকম থাকে, তাহলে আমি বলবো এটা বুঝার বেশকম না, ওনার কালবের মধ্যে সমস্যা। উনি বুঝলেও কখনো বুঝতে চাইবেন না। কিছু মানুষ আছে তাদের সাথে যদি আপনি চ্যালেঞ্জেও যান যে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম,
সে যদি বলে যে তুমি যদি আমাকে বুঝাইতে পারো তাহলে আমার স্ত্রী তোমার, নাউজুবিল্লাহ, এই ধরনের একটা রূপক গল্প রয়েছে, নাউজুবিল্লাহ। তো যতই আপনি বুঝাবেন সে বুঝলেও বুঝবে না, কারণ সে যদি বুঝে বা বোঝার দাবি করে, সম্মতি দেয়, তাহলে তার স্ত্রী তার কাছে থাকবে না, দিয়ে দিতে হবে, এই ধরনের একটা কথা রয়েছে, সুম্মা নাউজুবিল্লাহ। তো আমি বলবো আলী হাসান ওসামা সাহেব, আপনি বুঝবেন, এবং এটা আমি বিশ্বাস করি আপনি বুঝেছেন, আপনি বুঝেছেন এবং বুঝেন, কিন্তু আপনি বুঝতে চাওয়াটা প্রকাশ করবেন না, করলে ওই যে এই যে একটা অহমিকা বা এই যে একটা বরত্ব অহংকার, এটার কারণে কিন্তু আবু জাহেলই রয়ে গেছে, সে কিন্তু আর ইমানদার হইতে পারলো না। সেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী, কিন্তু সে তার নিজের ব্যক্তিত্বের কারণে, অহংকারের কারণে, তার গৌরব অহংকারের কারণে সে নবীজিকে মানে না, বিদায় সে আবুল হাকাম হয়ে গেছে, আবু জাহাল। তা আপনাদের অবস্থাটা এরকমই। আমরা আহ্বান করব, আপনারা বোঝার চেষ্টা করুন, কোনো ক্রমে মাটির ব্যবসা করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক জ্ঞান দান করুক, এই প্রার্থনা করি, এই দোয়া করি।